ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা এই লড়াইয়ে যাব না, কারণ তারা প্রত্যেকেই জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধে এর পরেই ইমাম মাহদী আলাইহিস সালাম উনার আত্মপ্রকাশ ঘটবে, পৃথিবীতে মুসলমানদের একটা বিজয় চলে আসবে। এবং পিআরসি জরিপ, বর্তমান খ্রিস্টানদের জরিপ এ কথাই বলছে যে আগামীর 2050 পর্যন্ত যেই ধারাবাহিকতা এখন চলছে, যদি এইভাবে চলতে থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সারা দুনিয়ার ভিতরে এখন সবার চিন্তার জায়গা, কেন্দ্রবিন্দুতে রয়েছে মুসলমানেরা। এই জন্য এই পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান কিন্তু মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। তাই বলে কিন্তু তারা আমাদেরকে যে ভয় পাচ্ছে না তা না, তারা এখনো আমাদেরকে ভয় করছে, কারণ তারা জানে এই পৃথিবীটা একটা মালহামা, বড় ধরনের একটা আজাব গজব, বড় ধরনের একটা যুদ্ধ বিগ্রহে এই পৃথিবীটা বিধ্বস্ত হবে এবং সর্বোপরি মুসলমানদের একটা অবস্থান তৈরি হবে। ইরান ও যুক্তরাষ্ট্রে উভয়ের মধ্যে যে যুদ্ধ এবং তাদের মধ্যে যে ঝগড়া বিবাদ দেখা যাচ্ছে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব সন্নিকটে? আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নে যতজন আমরা মনে করি যে তৃতীয় বিশ্বযুদ্ধটা অনেক দূরে, এখনো অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নে আমরা একেবারেই তৃতীয় বিশ্বযুদ্ধের সন্নিকটে, এবং এটাকে মালহামা বলা হয়েছে। একটা বড় ধরনের মেসাকার হবে, মালহামা বলা হয়েছে। এই মেসাকারটা সাধারণ কোনো মেসাকার হবে না। 100 জনের ভিতরে 99 জন লোক মারা যাবে, এরকম মেসাকার হবে। তো ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু সেই বিষয়টা একেবারেই আমাদের বলতে গেলে সন্নিকটে। নবী আলাইহিস সালাম বলছেন যে 6টা বিষয় তোমরা আঙ্গুলে গুনে গুনে রাখবা। মাউতি, নবীজি বললেন কিয়ামতের আগে আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব। এরপরে নবীজি একটা মহামারীর কথা বললেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে পৃথিবীতে আজকের যে বিপর্যয়গুলো দেখতেছেন, এই বিপর্যয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং শেষে এসে নবীজি বলছেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন একটা অবস্থা পৃথিবীতে দেখা দিবে যেখানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যে চুক্তিগুলো থাকবে সেগুলো ভঙ্গ হয়ে যাবে এবং একটা লড়াই লেগে যাবে। স্বর্ণের খনি কেন্দ্রিক একটা লড়াই হবে পৃথিবীতে, স্বর্ণ নিয়ে। এখন স্বর্ণ নিয়ে সে লড়াই অলরেডি শুরু হয়ে গেছে এবং লড়াইটা এত বিভীষিকাময়, এত ভয়াবহ হবে। তো দেখা যাবে যে 80টা দল 80টা পতাকা নিয়ে বের হবে, তারা প্রত্যেকে জিতার জন্য লড়াই করবে, একজন আরেকজনকে মারবে, হত্যা করবে, লড়াই করবে। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা তাকুনু, তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। চরম একটা যুদ্ধ বিগ্রহ তোমাদের মধ্যে শুরু হবে। অমুসলিমদের সাথে তোমাদের যে চুক্তি ছিল সেই চুক্তিটা ধ্বংস হয়ে যাবে। তো আমার কাছে তো মনে হয় আমরা একটা সময় দেখি রাশিয়ার সাথে আমাদের সুন্দর একটা সুসম্পর্ক আছে। আমেরিকাকে ডাউন করার জন্য যখন রাশিয়ার সঙ্গে আমাদের সুসম্পর্ক, আমরা রাশিয়ার জন্য দোয়া পর্যন্ত করি যে বাপরে বাপ, রাশিয়ার আল্লাহ তাআলা টিকায়া রাখুক আমেরিকার পরিবর্তে। এই সবগুলো মিথ্যা হয়ে যাবে। এই পৃথিবীতে এমন একটা সময় আসবে, নবীজি বলছেন হাদিসের ভিতরে, হাত্তা তাদাল আকালা ইলা কাসআতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এইভাবে করে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে।
মুসলমানদের রক্ত চতুর্দিকে পড়ে থাকবে, বিভীষিকাময় রক্তপাত মুসলমানদের ভিতরে ঘটানো হবে এবং চতুর্দিকে ৮০টা দল বের হয়ে যাবে পতাকা নিয়ে। সেই ৮০টা দলে বিভক্ত মানুষগুলো শুধুমাত্র একজন আরেকজনকে মারবে বলে হন্য হয়ে চতুর্দিকে মানুষরা ঘুরে ঘুরে ফিরে বেড়াবে, হন্য হয়ে ঘুরে বেড়াবে চতুর্দিকে। তাদেরকে কেন্দ্র করেই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। এটাকে মালহামা বলা হয়েছে। বড় ধরনের একটা মেসাকার এই পৃথিবীর ভিতরে হবে। তো ইরানের সাথে যে আমেরিকার যে যুদ্ধের একটা পূর্বাভাস দেখা দিচ্ছে, আমেরিকা কিন্তু এখনই অলরেডি কাতার থেকে আক্রমণ করার, কাতারের নৌপথ ব্যবহার করে আক্রমণ তারা চালানোর জন্য সব ঘাঁটি কিন্তু ঘিরে ফেলছে সমুদ্রের ভিতরে। কিন্তু অলরেডি তারা কিন্তু সেই জায়গা থেকে তারা এখন পিছিয়ে আসতেছে। তাহলে তাদের এই পিছিয়ে আসা একেবারে পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিচ্ছে, এই যে তারা পিছিয়ে আসার চেষ্টা করতেছে, আমেরিকার এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, সে বলছে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা এই লড়াইয়ে যাব না। কারণ তারা প্রত্যেকেই জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধে এর পরেই ইমাম মাহদী আলাইহিস সালাম উনার আত্মপ্রকাশ ঘটবে, পৃথিবীতে মুসলমানদের একটা বিজয় চলে আসবে। এবং পিআরসি জরিপ, বর্তমান খ্রিস্টানদের জরিপ কথাই বলছে যে আগামী 2050 পর্যন্ত যেই ধারাবাহিকতা এখন চলছে, যদি এইভাবে চলতে থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। সারা দুনিয়ার ভিতরে এখন সবার চিন্তার জায়গা, কেন্দ্রবিন্দুতে রয়েছে মুসলমানেরা। এই জন্য এই পৃথিবীতে এখন 2 কোটি মুসলমান কিন্তু মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। তাই বলে কিন্তু তারা আমাদেরকে যে ভয় পাচ্ছে না তা না, তারা এখনো আমাদেরকে ভয় করছে। কারণ তারা জানে এই পৃথিবীটা একটা মালহামা, বড় ধরনের একটা আজাব গজব, বড় ধরনের একটা যুদ্ধ বিগ্রহে এই পৃথিবীটা বিধ্বস্ত হবে এবং সর্বোপরি মুসলমানদের একটা অবস্থান তৈরি হবে। এটাকে কিন্তু তারা ভয় পাচ্ছে। এজন্য আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েলের ইন্ধনে যতটা তারা এগিয়ে যাচ্ছে, ততটা আবার তারা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে এসে আবার তারা পিছিয়ে যাচ্ছে। যদি এটা লেগেই যায় তাহলে এই যুদ্ধটা অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে। আপনারা দেখেছেন যে ইয়েমেনে যেভাবে মহড়া সাজানো হয়েছে, তাহলে ইরানের পরে এটা প্রমাণ হয়েছে যে ইরানের পরে এই মহড়া প্রমাণ করে দিয়েছে, ইরানের পরে নতুন করে ইয়েমেন শক্তিশালী হচ্ছে। এটা দেখানোর জন্যই ইরান তাদেরকে শক্তিশালী বানাতে চাচ্ছে। এবং নবীজি এই দেশগুলোর জন্য দোয়া করেছেন। এবং আল ইমানু ইয়ামানি, ইয়ামানিদের ইমানকে মজবুত ইমান বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। কাজে এই বিষয়গুলো একবারে কাকতালীয়ভাবে আমরা উড়াই দিতে পারি না। এই যে বর্তমানে আপনি দেখুন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধের যে অবস্থা, এই অবস্থা এবং সংকট তৈরি হওয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ভিতরে লড়াই লাগবে অবস্থান, কিন্তু তারপরেও লাগে না। আমেরিকার সাথে ইরানের যে অবস্থা তৈরি হচ্ছে, লাগবে মনে হচ্ছে, লাগতেছে না। এই সব সংঘাত যখন একত্রে শুরু হবে, এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হবে। এরপরেই মুসলমানদের একটা অবস্থায় মুসলমান উপনীত হবে। তা আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের কাছে সার্বিকভাবে আমি বলবো, এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজেদের ইমানকে জাগ্রত করা। আমরা মুসলিম, কখনো সংখ্যা দিয়ে আমাদের বিজয় হয় নাই। আজকে যে সমস্ত জায়গায় আমরা বিজয়ের কথা মনে করছি, একটা সময় মুসলমানের ঘোড়া যতদূর পর্যন্ত গিয়েছে, ওই জায়গা পর্যন্ত মুসলমান শাসন করেছে। যতদূর পর্যন্ত যেতে পেরেছে, বছরের পর বছর শাসন করেছে। ইউরোপ আমরা শাসন করেছি 1492 সাল পর্যন্ত।
এক তারেক বিন জিয়াদ মাত্র 7,000 সৈন্য নিয়ে পুরা ইউরোপ বিজয় করেছে। আজকের এই পর্তুগাল, আজকের এই স্পেন, এগুলো সব আমরা বিজয় করেছি। সুতরাং মুসলমানদের হারানোর তেমন কিছু নেই। শুধুমাত্র আমরা যদি অতীত ঐতিহ্যের দিকে ফিরতে পারি, আবার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন। যুদ্ধ বিগ্রহ আসবে, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষিত মুমিন বানান। সুতরাং আমরা আল্লাহর কাছে কামনা করি মাজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদের ইমানের শক্তিকে বাড়িয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।